2026-এ নবগ্রহের যে সার্বিক বিচার, সেই অনুযায়ী দেখা যাচ্ছে 3টি মাত্র রাশি টাকার বিছানাতে ঘুমোতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2026 মহা পরিবর্তনের বছর। এই বছর আপনি যদি নিজেকে পরিবর্তন করে নিতে পারেন, তবে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন। কিন্তু আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তবে আপনি যেই অবস্থাতে ছিলেন সেই অবস্থাতেই থেকে যাবেন। এই ভিডিওতে আমি যে 3টি রাশির নাম জানাবো, আপনি যদি এই 3টি রাশির জাতক অথবা জাতিকা হন এবং আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে যদি কোনো বড় ধরনের অশুভ গ্রহের প্রভাব না থাকে, তবে আমি যে 3টি রাশির নাম জানাতে চলেছি সেই 3টি রাশির হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে। এতটাই অর্থ আসবে যা চিন্তাভাবনার বাইরে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, রাশির নাম শেষ কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি জন্মছকে বা হস্তরেখাতে অশুভ কোনো গ্রহের দোষ থাকা যাবে না। আর যদি দোষ থাকে, ইমিডিয়েট জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান। যেই দোষ রয়েছে সেই দোষের অশুভ প্রভাবটা কাটিয়ে নিন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি, আপনার অর্থের সমস্যা অন্ততপক্ষে হবে না। 2026-এ প্রথম যেই রাশির অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে যদি বৈদেশিক কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করেন, অথবা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করেন, তবে আপনার ইনকাম গগনচুম্বী হতে চলেছে। এর পাশাপাশি হঠাৎ করে উপহার হিসাবে আপনার হাতে আসবে বড় অ্যামাউন্টের অর্থ। এছাড়াও শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বাম্পার পরিমাণ অর্থ। 2026-এ অর্থনৈতিক দিক থেকে 12 মাসের মধ্যে 9 মাস আপনি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম যেমন হবে, ঠিক আটকে থাকা অর্থও ফেরত আসবে। এমনকি আপনি কিছুটা দান ধর্ম করবেন, পূর্ণ সঞ্চয় করবেন। কিভাবে একাধিক রাস্তা থেকে অর্থ উপার্জন করা যায় তার প্রচেষ্টা করবেন। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এবং কর্মের মাধ্যমে বা কর্মপ্রাপ্তির মাধ্যমে অর্থনৈতিক উপার্জন কিন্তু আপনার অনেকটাই বেড়ে যাবে। যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পেতে চলেছেন। যাদের প্রমোশন আটকে আছে, হঠাৎ করেই কিন্তু প্রমোশন হয়ে যাবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের কর্মের জায়গাটা যথেষ্ট শুভ। কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু কমতে চলেছে, যার কারণে দেখবেন কর্মের জায়গা থেকে প্রচুর অর্থ আপনি উপার্জন করতে পারবেন। কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান, তার জন্য এই বছরটি যথেষ্ট শুভ। এমনকি তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মছকে যদি কেতু গ্রহের অবস্থান শুভ থাকে, তবে গুপ্তধন পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন। এছাড়াও আপনার যেমন ইনকাম বাড়বে, আপনার জীবনসাথীরও ইনকাম বাড়বে। টাকার বিছানাতে ঘুমাতে চলেছে তুলা রাশির জাতক এবং জাতিকারা। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের ঋণ মুক্তি অনেকটাই ঘটবে। একাধিক পথে আপনার অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। পরিবারের প্রতি অনেকটা দায়িত্ব বেড়ে যাবে। কিভাবে আরও ইনকাম করা যায় তার চিন্তাভাবনা শুরু করবেন এবং বছরের 7 মাস টানা আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে যথেষ্ট আপনি সহযোগিতা পাবেন। যারা বৈদেশিক কোম্পানিতে চাকরি করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, অথবা যারা এমএমসি কোম্পানিতে রয়েছেন, তাদের জন্য সুখবর। তারা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে 2026-এ। এমনকি 2026-এ গুপ্তধন প্রাপ্তিরও যোগ রয়েছে। এমন জায়গা থেকেও আপনার হাতে অর্থ আসবে যা আপনি
পরিকল্পনা করেননি বা জানতেন না, কিন্তু অর্থ আসতে চলেছে। এর পাশাপাশি শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে বড় পরিমাণ অর্থ আসার প্রবল যোগ তৈরি হচ্ছে। শুধুমাত্র শর্ত একটাই, আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অশুভ গ্রহের যেন দোষ না থাকে। আর যদি থাকে, ইমিডিয়েট তার সঠিক প্রতিবিধান করে নিন। 2026 অর্থনৈতিক দিক থেকে, সম্পত্তিগত দিক থেকে এই 3টি রাশির জন্য দারুণ শুভ। যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।